আল্লাহ যেই সময় আমার কেউ ছিল না সেই সময় আল্লাহ তুমি ছিলা, আর এখনো আমার কেউ নাই মাওলা তুমি আছো। আবার যেই সময় কেউ থাকবে না সেই সময় মাওলা তুমি আমার কাছে থাকবা। ওগো আল্লাহ, ওগো মালিক, আবু জেহেল যে বলতেছে তার দেবদেবী আমার চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছে, না না, তার দেবদেবী অন্ধ করে নাই, আবু জেহেলই অন্ধ করে দিয়েছে। ওগো আল্লাহ, ওগো মালিক, যেমনি আবু জেহেল বলছে তার কথার জবাব মাওলা আপনি দিয়ে দেন। ওগো আল্লাহ, আল্লাহ আমার চক্ষু দুইটা আবার আগের মতো পূর্বের মতো ফিরাইয়া দিয়া মাওলা গো আবু জেহেলের কথার জবাব দিন, আর আপনার মাহাত্ম্যও প্রকাশ করে দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন তিনিল লাযিবিন সালসাল ثم ركب سورته في أحسن تقويم وأتم اعتدال ثم غزاه في أول نشوئه بلبن استصفاه من بين فرث ودم سائغا كالماء الزلال ثم حماه بما آتاه من طيبات الرزق عن دواعي الضعف والانحلال ثم افترض عليه طلب القوت الحلال ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال النبي عليه الصلاة والسلام من بكى من خشية الله حرم الله عليه النار وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बता हमको तेरे राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया
या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। মাশাআল্লাহ, আরো জোরে আওয়াজ দেন। এই সাউন্ডটা একটু ক্লিয়ার করে দেন। মাশাআল্লাহ, খুব সুন্দর জিকির হইতেছে, আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا पस बुजुर्गी हस्ते अंदर याद ओ कुन, याद ओ कुन, याद ओ अल्लाहु अल्लाह, 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 अल्लाह। لا إله إلا الله محمد رسول الله। الحمد لله हजरत मौलाना मुख्तार उद्दीन দলির কান্দার পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি স্মৃতি পরিষদ আল মুখতার ফাউন্ডেশন তারাকান্দা মোমিন শাহীর উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলে আজ 8 ফেব্রুয়ারি 2019 ইংরেজি আজকের মহতি মাহফিলের পোস্টারে উল্লেখিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, মাহফিলে আগত বর্তমান জাতির মাতার তাজ, জাতির মাতার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের পিয়ারা বান্দাগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা মহান মালিকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে জিকরুল্লাহর মজলিসে রাত্র আপনার 12:30 হয়ে যাচ্ছে প্রায়। এই 12:30টার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের চাদরের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে এখনো বসায়া রাখছেন। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আর জোরে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নিয়ে এই জায়গার ভিতরে হাজির হয়ে গেছেন, বলেন না সুবহানাল্লাহ। যেই বান্দাগণ শেষ পর্যন্ত দুআর পরে উঠিয়া যাইবেন, প্রত্যেক বান্দার নামে আমালের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দিবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা কি শেষ পর্যন্ত বসবেন না এর আগেই ভাগবেন? মাশাআল্লাহ, আল্লাহ পাক সকলকে বসার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমরা যে বসছি এই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি আল্লাহ পাক কি পুরস্কার দিবেন, কি শুনাইছেন, আমরা সকলে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আলোচনা বেশি করব না ইনশাআল্লাহ। একটার ভিতরেই আমি চাইব ইনশাআল্লাহ শেষ করে দেওয়া, কারণ রাত্র অনেক গভীর হয়ে গেছে। আপনারা বসছেন, অনেক কষ্ট করছেন, হয়তো আপনারা এই অপেক্ষায় আছেন যে শাহজালালের দেশের মানুষ, সিলেটের মানুষ আসবে, হয়তো হুজুরের একটু দোয়া নিয়ে যান। এই অপেক্ষায় তো অনেক আছেন, কথা কোন ঠিক কিনা? আমার কথাবার্তায় আপনার হয়তো সিলেটি কোনো কিছু পাবেন না, যেহেতু কেন হয়তো আমি বললে আপনারা বুঝবেন না, আর যেহেতু আপনার বাংলার প্রত্যন্ত অঞ্চলে আপনার বয়ান করতে হয়, বিদায় আপনার সিলেটি ভাষা তো কেউ বুঝে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা যেভাবে বুঝেন ইনশাআল্লাহ আমি সেভাবে বুঝিয়ে দিব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের মহব্বতকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করবেন তারাই বসবে, এতে আপনার কাউকে জোর করে বসানোর কোনো কথা নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যাদেরকে মহব্বত করবেন, যারাই মাওলা পাকের মহব্বতে বসতে পারবে, তারাই যাদের কপাল সৌভাগ্য, যাদের কপালটা ভালো, তারাই বসবে। আর যাদের আপনার ঘুমে আপনার 53 আর 56 মারতেছে, তারা তো ভাগবে, কথা কোন ঠিক কিনা? এর বান্দার দল একটু ভালো করে শুনুন, আজকের একটা রাত্রি না প্রতিদিন এই জায়গার মধ্যে আসবেন না, প্রতিদিন এই জায়গার ভিতরে আসবেন না, মাত্র একদিন আসবেন। এই একটা দিন সময় যদি আমার মাওলা পাকের মহব্বতে না দিতে পারেন, মাওলা পাক আপনাকে আমাকে জান্নাত দিবে কি দিয়া? কথা কোন? আল্লাহ পাকের মহব্বত যদি মাত্র একটা রাত্র অর্ধেক রাত পর্যন্ত আমরা সময় দিতে পারি না, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি দিয়ে মাফ করবেন মিয়া? আমরা কত বড় হতভাগা, অথচ এই মাহফিলের কত দাম। আল্লাহু আকবার। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওরে বান্দার দল, পৃথিবীর যেই জায়গার মধ্যে জিকরুল্লাহর মজলিস করা হয়, এ বান্দা ওই জিকরুল্লাহর মজলিসে গিয়া বসো, কারণ ওই জিকরুল্লাহর মজলিসে গিয়া বসলে বান্দা লাভ কি হবে? এ বান্দা ফায়দা কি হবে? আরে বান্দার দল একটু চিন্তা করে শুনুন, এই জিকরুল্লাহর মজলিসে গিয়া বান্দা তুমি যতক্ষণ সময় পর্যন্ত বসবা, বান্দা ততক্ষণ সময় পর্যন্ত আমার মাওলা পাকের রহমত তোমার আমার উপরে পড়তে থাকবে। আরে নবীর উম্মতের দল, এই জিকরুল্লাহর মজলিসে আমরা বসছি, একা একা বসবো না, বরং যদিও দেখতে পারেন হুজুর আমরা তো একা একাই বসে থাকলাম, না না, বরং এই জিকরুল্লাহর মজলিসের চতুর্দিকে আমার মাওলা পাকের রহমতের ফেরেশতাও বসে আছে। মাওলা পাকের ফেরেশতাদের দায়িত্ব কি? ফেরেশতাদের দায়িত্ব হলো যেই বান্দাগণ আরামের ঘুমকে হারাম করিয়া, রাস্তাঘাটে চক্কর দেওয়াকে বন্ধ করিয়া দিয়া, দোকানে পাটে হাটে ঘাটে আড্ডা দেওয়াকে বন্ধ করিয়া দিয়া, আমার মাওলা পাকের মহব্বতে যারাই আসিয়া বসবে, এর ফেরেশতার দল তোমরা ওদের নাম তোমরা লিখে রাখবা। এরে বান্দা, ভিডিও হচ্ছে ভিডিও,
আমি যেই কথাগুলাই বলবো সেই কথাগুলাই ওই ভিডিওর ভিতরে উঠবে। এর বান্দার দল, যেই বান্দাগণ আসিয়া ওই জিকরুল্লাহর মজলিসে বসবে, এমনকি যতক্ষণ পর্যন্ত দোয়া না হইছে ততক্ষণ সময় পর্যন্ত বসে যাইবে। দোয়ার পরে যাবে এ বান্দার দল, এই ফেরেশতাদের ক্যামেরার ভিতরে উঠবে। হে বান্দা, যদি তুমি গুনার কারণে কাল কিয়ামতের দিন, বিচার আদালতের দিন তুমি যদি আটকা পড়ে যাও, আল্লাহ পাক যদি তোমার এই নেক আমলটাকে, এই বসাটাকে যদি কবুল করেন, বান্দা হতে পারে তোমার আমার জন্য নাজাতের জরিয়া। হয়তো আপনার 1 ঘন্টা আগে গিয়া ঘুমাইতাম, 1 ঘন্টা আগে গিয়া যদি বাড়িতে ঘুমাইতাম, কিন্তু না না, আমার মাওলা পাকের মহব্বত 1 ঘন্টার ঘুমকে হারাম করে দিলাম। এখন যদি বাড়িতে দাঁড়িয়ে ঘুমাইতে না হইল 1টা বাজবে, কথা কোন ঠিক কিনা? এর বান্দার দল, আমি আপনাদের সামনে হয়তো একটা বা হয়তো আরো কিছু সময় বেশি বয়ান করব, যদি আপনাদের আগ্রহ থাকে। এ বান্দার দল, এই একটু সময় কেন আপনি দিতে পারবেন না? আল্লাহ পাকের মহব্বতে দিতে পারবেন না? বরং না না, প্রত্যেকেই দিতে পারে, কিন্তু শয়তানে যখন ইনজেকশন দেয় তখন কিন্তু উঠে যায়, কথা কোন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, একটু কান দিয়ে শুনবে বাবা, জীবনটা তো আপনার এদিকে সেদিকে কাটাইয়া দিলাম, বৃদ্ধ হয়ে গেলাম, যুবক বয়সটাও কিন্তু কাটাইয়া দিলাম, কিন্তু আমার মাওলা পাকের ইবাদত বন্দেগী কয়দিন করলাম, একটা বার চিন্তা করলাম না। আমি আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই যে আমরা ওই দুনিয়ার বুকে একবারে গাফেল হয়ে গেছি। কেমনে গাফেল? আমরা চাই যে আমরা নেক আমল করব, কিন্তু শয়তানের দুকায় পড়ি আমরা করতে পারি না, নফসের দুকার মধ্যে পড়ি আমরা করতে পারি না। এ বান্দার দল, অথচ যদি আমরা একটু চিন্তা করতাম যে এই দুনিয়ার বুকে আমরা যে কয়দিন থাকবো, এই কয়েকদিন পরে তো আমরা মাটির নিচে যেতে হবে, একটু বার যদি চিন্তা করতাম, তাহলে রে বান্দা, আমাদের ঈমান শক্ত করার জন্য, আমাদের ঈমানকে, আমাদের ঈমানের পাওয়ার বাড়ানোর জন্য, আমাদের ঈমানের বাতি জ্বালানোর জন্য বান্দা, আমরা ওই জিকরুল্লাহর মজলিস থেকে উঠতাম না। আমরা ওই ঈমানের বাতি জ্বালানোর জন্য আমরা হয়তো নামাজ ছাড়তাম না, ইবাদত বন্দেগী ছাড়িয়ে দিতাম না, কিন্তু আমাদের ভিতরে আমার মাওলা পাকের মহব্বত নাই, আমার ভিতরে আমার মাওলা পাকের মহব্বত না থাকার কারণে আমরা ওই জিকরুল্লাহর মজলিসেও বসতে চাই না, আমরা কিন্তু ইবাদত বন্দেগী কোনো কিছুই করতে চাই না, জিকরুল্লাহর মজলিসেও বসতে চাই না। আরে বান্দার দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারদের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাককে ভয় করো। বান্দা কেমন ভাবে ভয় করবা? আমার মাওলা পাক বলেন, হাক্কা তুকাতিহি, বান্দা তোমরা ভয় করার মতো তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরে বান্দার দল, তোমরা মাওলা পাককে এমন ভাবে ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো, বান্দা যেন তোমরা মুসলমান না হইয়া মরো, তোমরা মুসলমান না হইয়া তোমরা মরিও না। এই আয়াতের ভিতরে আমি আপনাদের সামনে 2টা বিষয় একটু বিশ্লেষণ করব। আরে বান্দার দল, আল্লাহ পাক রব্বুল আলামিন একটু আমাদেরকে দাওয়াত দিয়েছেন, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করবেন? আর জোরে বলেন, কাকে ভয় করবেন? না কোন মানুষকে,
না না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কথা আমার মালিক বলেছেন। বান্দা আর অন্য কাউকে ভয় করা যাবে না, অন্য কাউকে ভয় করা যাবে না রে বাবা। আমরা যা কিছু করব না করব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্যই করব, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করব না রে বান্দা। আমরা ভয় করব আমার মালিককে, আমরা ভয় করব আমার আল্লাহকে। এ বান্দার দল, দুনিয়ার কোন শাসক, দুনিয়ার কোন বড় লোকের ভয় আমাদের ভিতরে থাকবে না, কারণ তারা বড় লোক, তারা শাসক, তারাও আমার আল্লাহর বান্দা, ঠিক কিনা? তারাও যে আল্লাহর বান্দা, আমরাও সেই আল্লাহর বান্দা, কথা কোন ঠিক কিনা? আমাদের ভিতরে ভয় থাকবে আল্লাহ পাকের, অন্য কারো ভয় আমাদের ভিতরে থাকবে না। কোন আপনার মায়ের ডরে বান্দা আমরা কিন্তু অনেক কিছু আমরা মিথ্যা বলে ফেলি, আমরা মায়ের ডরে আমরা অনেক কিছু আমরা কিন্তু আমাদের আল্লাহর বিরুদ্ধেও পর্যন্ত স্লোগান দিতে পারি, বিশ্ব নবীর বিরুদ্ধেও পর্যন্ত স্লোগান দিতে পারি। এর বান্দার দল, একটা বার তুমি চিন্তা করলা না আমার আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার দল তোমরা একমাত্র আমি মাওলাকে তোমরা ভয় করবা, আর কাউকে তোমরা ভয় করার কথা না। তবে বান্দা জানিয়া রাখো, যারাই আমার মালিককে ভয় করতে পারবা তারাই এই দুনিয়া থেকে মুসলমান হইয়া মরতে পারবা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ তো আস্তে সুবহানাল্লাহ কইলে পরে সব আপনারা নিবেন, পরে আমি কি করি? আরে বান্দার দল, আমাদের ঈমানকে শক্ত করতে হবে। কেমনে শক্ত করবেন? আমরা তো আজকে মুসলমানের ঘরের মুসলমান, আমরা আজকে ইমানদার ঘরের ইমানদার। আজকে কিন্তু আমরা দাবি করি, বড় গলায় কথা বলি, আমরা ইমানদারের ঘরের ইমানদার বলি, কথা কোন ঠিক কিনা? ইমানদারের ঘরে ইমানদার দাবি করি, মুসলমানের ঘরের মুসলমান আমরা দাবি করি, অথচ মুসলমানিত্ব আমাদের ভিতরে কিছুই নাই, মুসলমানিত্ব আমাদের ভিতরে কিছুই নাই, মুসলমানিত্ব কিছুই নাই। আমাদের ইমানদার আমরা দাবি করি, কিন্তু ইমানদারির আমরা কোনো কিছুই করতে পারলাম না। এর বান্দার দল, ইতিহাস তালাশ করে দেখুন, আগের ইতিহাস তালাশ করে দেখুন, সাহাবায়ে কেরাম তাদের ভিতরে কেমন ইমানি পাওয়ার ছিল, সাহাবীদের ভিতরে কেমন ইমানি পাওয়ার ছিল, মহিলা সাহাবী হোক পুরুষ সাহাবী হোক কেমন ইমানি পাওয়ার ছিল। আমি আপনাদের সামনে সংক্ষেপে একটা ঘটনা, ইমানের পাওয়ার একটা ঘটনা না বললেই না হয়। আবু জেহেল আপনারা সবাই চিনেন তো, নাম শুনছেন? ও দেখছেন না তো আমি ভুল করছি, আবু জেহেলের নাম শুনছেন? সেই ইসলামের চরম দুশমন, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেলের দাসী সাইয়্যিদা জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ইমানি পাওয়ার কেমন ছিল একটু আপনাদের সামনে একটু বলতে চাই। শুনতে রাজি আছেন তো? চিৎকার দিয়ে বলুন। কে কে শুনতে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান, জোরে বলুন একবার আল্লাহু আকবার। হয় নাই? আর জোরে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের দাসী, আবু জেহেলের ঘরে তাকিয়া জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার খবর আবু জেহেল শুনতে পেল। আবু জেহেল শোনার পর জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাকিয়া নিয়ে বলে, ওরে জিন্নিরা, তুই নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিস, তুই এক্ষুনি কালেমা ছেড়ে দে নতুবা তোকে মেরে ফেলবো। আচ্ছা বলেন তো, আবু জেহেলের বয়ে কি জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান ছাড়বে? কথা বলেন, ছাড়বে? আবু জেহেলকে ভয় পাবে না? না, আল্লাহ ওয়ালারা কখনো কোন বান্দাকে ভয় পাইতে পারে না, একমাত্র আমার আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাইতে পারে না। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওরে আবু জেহেল, তুই মানুষের কাছে শুনেছস আমি মুসলমান হয়ে গেলাম, আমি মুসলমান হয়েছি মানুষের কাছে তুই শুনছস, আজকে আমার জবান থেকে শোন, সত্যি সত্যি আমি মুসলমান হয়ে গেছি।
আবু জেহেল কই দেখছস মেরে তার সাহসটা কত বড়। হ্যাঁ আমার ঘরে তাকিয়া সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিন্তা করছেন ব্যাপার, আবার আমার সামনে বুক ফুলায় কথা। আল্লাহু আকবার বলেন না। এরে বান্দা, মুসলমানরা কখনো আপনার কাফের বেঈমানদের কাছে মাথা নত করতে পারে না। বর্তমানে যারা মুসলমান নামে কলঙ্ক, তারাই কিন্তু কাফের বেঈমানদের কাছে মাথা নত করে। কথা বলে ঠিক কিনা? প্রকৃতপক্ষে মুসলমান তারা কখনো আপনার কোন কাফের বেঈমান, কোন বাতিলের কাছে মাথা নত করার কোন প্রমাণ নাই। কথা কোন ঠিক কিনা? জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ওরে আবু জেহেল, সত্যি সত্যি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জেহেল ডাক দিয়া কয়, রে জিন্নিরা, তুই যদি দুনিয়ার বুকে বাঁচতে চাস তাহলে এক্ষণে কালেমা তুই ছেড়ে দে, তুই আবার বেঈমান হয়ে যা। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, রে আবু জেহেল, তুই আমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ভয় দেখাস না। কারণ আমি যেই মাওলা পাকের ইবাদতের ভয়, আমি যেই মাওলা পাকের ভয়, আমি যেই মাওলা পাকের মহব্বত আমার অন্তরে ঢুকাইলাম, আমি যেই মাওলা পাকের আশিক হইলাম, আমি মুসলমান হইলাম, আমি কালেমা পড়লাম, তুই আমাকে মৃত্যুর ভয় দেখাইয়া আমার ভিতর থেকে কালেমার পাওয়ার তুই নিতে পারবে না, আমার ভিতর থেকে তুই কালেমা তুই চিনিয়ে নিতে পারবে না। আমি যেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, সেই কালেমা নিয়ে আমি দুনিয়ার বুক থেকে যেতে চাই। আবু জেহেল তার সৈন্যদেরকে ডাক দিয়া কয়, ওরে সৈন্যর দল, তোমরা কোথায়? বর্ষা নিয়ে আসো, জিন্নিরাকে দুনিয়ার বুকে রাখবো না, দুনিয়া থেকে বিদায় করে দিব। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের তরবারিকে ভয় পায় না, আবু জেহেলের সৈন্যদেরকেও ভয় পায় না। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানি পাওয়ারে তার একটু মনকেও ঘাবড়ায় না। ইত্তাকুল্লাহ কাকে ভয় করছেন? আরো জোরে বলেন, কাকে ভয় করছেন? জিন্নিরার ভিতরে কার ভয় আছে? আরো জোরে বলেন, কার ভয় আছে? ইমানদারেরা আল্লাহ পাককে ছাড়া অন্য কাউকে ভয় পাইতে পারে না। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়া কয়, রে আবু জেহেল, তুই আমাকে মৃত্যুর ভয় দেখাইস না, আমার ভিতর থেকে কালেমার মহব্বত আমি ছাড়তে পারবো না। আবু জেহেল এবার জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারতে আরম্ভ করছে। আরে বান্দার দল, যতই মারুক কিন্তু জিন্নিরা তো কালেমা ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? জিন্নি আল্লাহ পাকের ভয় তার অন্তর থেকে কিন্তু হটাতে পারবে না। আবু জেহেল মারি আর বলে, তুই আবার আমাদের ধর্মের দিকে দীক্ষিত হয়ে যা, তুই কালেমা ছেড়ে দে, তুই কালেমা ছাড়িয়া আবার তুই আস আমাদের বৌদ্ধ হিন্দু ধর্মের ভিতরে আবার আয়। কিন্তু না না, জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যতই মারে জিন্নিরার ঈমানি পাওয়ার আর ততই বাড়ে। এ বান্দার দল, এক পর্যায়ে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভিতরে থেকে যেহেতু আপনার কালেমা হটাইতে পারে না, আল্লাহ পাকের ভয় যেহেতু হটাইতেই পারে না, এখন কি করবে? আবু জেহেল ইসলামের চরম দুশমন, চরম শত্রু। সে আপনার যখন দেখলো কোন শুরুতেই তাকে আর বেঈমান বানানো যায় না, তাকে আর কোন শুরুতেই তার ঈমানকে আর চিনিয়ে নেওয়া যায় না, তখন আপনার একটা ভারী বস্তু দিয়া জিন্নিরার মাথার উপরে একটা আঘাত করেছে। বলেন নাউযুবিল্লাহ। কিতাবের ভিতরে লেখেন, আঘাত করার সঙ্গে সঙ্গে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেল। এই দুইটা চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পর আবু জেহেল বলে, ওরে জিন্নিরা, তুই যে আমাদের ধর্ম তুই ছেড়ে দিয়েছস, আমাদের ধর্ম তুই ত্যাগ করেছস, এই জন্য আমাদের দেব দেবীরা তোর চক্ষু দুইটা বন্ধ করে দিছে। বলে নাউযুবিল্লাহ। জিন্নিরা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ
আবু জেহেলের দেবদেবীর তো কোনো শক্তি নাই, আমার চক্ষু দুইটা বন্ধ করে দিবে। বরং আবু জেহেলই তো আমার চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছে, তার দেবদেবীর কোনো শক্তি নাই, আমার চক্ষু দুইটা বন্ধ করে দিবে। ওগো আল্লাহ, আমাকে ভয় দেখাইয়া চাচ্ছে, আমাকে ভয় দেখাইয়া চাচ্ছে আমার ঈমান কেড়ে নেওয়ার জন্য। ওগো মালিক, কিন্তু আল্লাহ তুমি তো একমাত্র আমার আসল। আল্লাহ, যেই সময় আমার কেউ ছিল না, সেই সময় আল্লাহ তুমি ছিলা, আর এখনো আমার কেউ নাই, মাওলা তুমি আছো। আবার যেই সময় কেউ থাকবে না, সেই সময় মাওলা তুমি আমার কাছে থাকবা। ওগো আল্লাহ, ওগো মালিক, আবু জেহেল যে বলতেছে তার দেবদেবী আমার চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছে, না না, তার দেবদেবী বন্ধ করে নাই, আবু জেহেলই অন্ধ করে দিয়েছে। ওগো আল্লাহ, ওগো মালিক, যেমনি আবু জেহেল বলছে তার কথার জবাব মাওলা আপনি দিয়ে দেন। ওগো আল্লাহ, আল্লাহ আমার চক্ষু দুইটা আবার আগের মতো পূর্বের মতো ফিরাইয়া দিয়া মাওলা গো আবু জেহেলের কথার জবাব দিন, আর আপনার মাহাত্ম্যও প্রকাশ করে দিন। এর বান্দার দল জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে দেরি, আমার মাওলা জিন্নির আর দুইটা চক্ষু ফিরাইয়া দিতে দেরি হলো না। এ বান্দার দল, আমরা চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আল্লাহ ওয়ালারা কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায় না, আল্লাহ ছাড়া অন্য কারো উপর তাওয়াক্কুল করে না, আল্লাহ ছাড়া অন্য কারো শক্তির উপর তারা আপনার মন ঘাবড়ায় না, তারা শক্তির কাছে পরাজয় করে না। একমাত্র আল্লাহ পাককে তারা 24টা ঘন্টা ভয় পাইতে থাকে, আমার মাওলার উপর ভরসা রাখতে থাকে, অন্য কারো উপর না। তার বাস্তব জ্বলন্ত প্রমাণ আজকে আমরা আলেম কুলের শিরোমণি, লক্ষ লক্ষ উলামায়ে কেরামদের উস্তাদ, লক্ষ লক্ষ মুহাদ্দিসিন গণের উস্তাদ, লক্ষ লক্ষ মুফাসসিরিন গণের উস্তাদ আল্লামা জুনাইদ বাবু নগরী হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, ঠিক কিনা? হুজুর অসুস্থ ছিলেন, হুজুরকে বলেছিলেন সরকার তার চিকিৎসার দায়িত্ব নিবেন, কিন্তু হুজুর বলেছেন আমার চিকিৎসার দায়িত্ব কোনো মানুষ নেওয়া লাগবে না, আমার চিকিৎসার দায়িত্ব আমার কোনো সরকার নেওয়া লাগবে না, বিরোধী দল নেওয়া লাগবে না, আমার চিকিৎসা আমার বেমার দিয়েছেন আল্লাহ, আমার সুস্থতা দান করনেওয়ালাও আল্লাহ। হে বান্দা, তারা 24টা ঘন্টা আল্লাহ আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহকে ডাকিয়া তারা মজা পেয়ে গেছে, যার কারণে আল্লাহ ছাড়া অন্য কিছু তাদের চোখের সামনে ভাসে না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ ওয়ালিউ কা কাম হ্যায়। আল্লাহ আল্লাহ ওয়ালিগণের কাজ হলো আল্লাহ আল্লাহ করা। বান্দার দল, আজকে যার কারণে আজকে এই যে হযরত মাওলানা মুখতারউদ্দিন দলিল কান্দার পীর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এর উদ্যোগে আজকে এই সালে সব মাহফিল হইতেছে। এর বান্দার দল, আপনাদের অত্র এলাকার জন্য বড় একজন বুজুর্গ ছিলেন, কথা কোন ঠিক কি না? বড় একজন বুজুর্গ ছিলেন, আপনারা সবাই ওনাকে মহব্বত করেছিলেন। আজকে হুজুর দুনিয়ার বুকে নাই, কিন্তু আজকে আপনার হুজুরের মহব্বতে আপনারা আসিয়া বসছেন, কথা কোন ঠিক কি না? যে হুজুরের মাফি কামনা আপনারাও করতেছেন। কেন করতেছেন? হুজুর আপনার দুনিয়ার বুকে ভালো কাজ করে গেছেন, হুজুর আপনার দুনিয়ার বুকে আরো কয়েকজন মানুষকে আল্লাহর রাস্তা দেখায় গেছেন, কথা কোন ঠিক কি না? ওরে নবীর উম্মতের দল,
এজন্য বলি রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন বান্দার দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। পরিপূর্ণ মুসলমান না হইলে তোমরা মৃত্যুবরণ করিও না। বান্দার দল, যারা পরিপূর্ণ তাকওয়াবান হইতে পারবা তারাই কিন্তু আমার মাওলা পাকের মহব্বত কেমন তা বুঝতে পারবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের মহব্বত যাদের ভিতরে থাকবে একমাত্র তারাই আমার মাওলাকে ডাকতে পারবে। কথা কোন ঠিক কিনা? আরে বান্দার দল, আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। কি সতর্ক? বান্দার দল, তোমরা গুনাহগার হইয়া তোমরা মরিও না। গুনাহগার হইয়া মরলে তোমাদের কবরের ভিতরে যে সাপ বিচ্ছু রাখা হয়েছে, এ বান্দা তোমরা ওই সাপ বিচ্ছুর কামড়, সাপ বিচ্ছুর দংশন তোমরা সহ্য করতে পারবা না রে। এজন্য আমার মাওলা পাক বলেন, বান্দা তোমরা কবরের আযাব সহ্য করতে পারবা না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। এজন্য তোমরা দুনিয়ার বুক থেকে তোমরা আসবা, তবে তোমরা মুসলমান না হইয়া আসিও না। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার বুকে আমরা যতদিন থাকবো কার মহব্বত নিয়ে থাকতে চাই? আর একটু জোরে বলেন, কার মহব্বত নিয়ে থাকতে চাই? আল্লাহর মহব্বত নিয়ে থাকতে চাই তো ইনশাআল্লাহ। না আর অন্য কারো মহব্বত ভিতরে ঢুকবে না। আল্লাহ পাকের মহব্বত কেমনে? যারা এখানে বসে আছেন এরা ঠিকই আল্লাহ পাকের মহব্বত নিয়ে বাঁচতে চান, যার জ্বলন্ত প্রমাণ যে আপনারা এখন পর্যন্ত বসে আছেন। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আলোচনা দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ, যেহেতু রাত্র প্রায় একটা হয়ে গেছে, আপনাদের কষ্ট দিতে চাই না। কি বলেন? হ্যাঁ, আর কিছু চলতো? আপনারা আমার রেখে যাইতেছেন কত? তার কেমনে চলবে? আর 1 ঘন্টা? মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। ইনশাআল্লাহ আপনাদের আবদার রাখলাম, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তো ইনশাআল্লাহ সামনে যদি আল্লাহ পাক সুযোগ করে দেন তো ইনশাআল্লাহ আপনাদের কাছে ওয়াদা দিয়ে গেলাম, আল্লাহ পাক যদি হায়াত তৈয়বা দান করেন ইনশাআল্লাহ 1 ঘন্টা না আর বেশি বয়ান হবে। আলহামদুলিল্লাহ বলেন। তো আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। এখন আপনাদের কাছে একটা আবদার রাখতে চাই। আমি তো মুসাফির মানুষ না, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? কার মা নাই কার বাবা নাই একটু হাত তুলো। কার মা নাই কার বাবা নাই একটু হাত তুলো। মা বাবা নাই দুনিয়াতে এমন কে কে আছেন একটু হাত তুলো। আমারও আব্বা নাই, আমার আম্মা আছে। আল্লাহ মাওলা আমাদের আব্বা আম্মার আপনি মাফ করে দেন, বলেন আমিন। মা বাবার মহব্বত আমাদের ভিতরে আছে না নাই? যেই মা বাবা আমাদেরকে অনেক কষ্ট করে, কি হইছে চাচা জানগা গেল লাগে দোয়া হবে, আমি মুসাফির মানুষ, দোয়া করব যাইতেছেন যায়েন না, একটু কষ্ট করে বসেন, শেষ দোয়াটা নিয়েই যান। তো আপনাদের কাছে আমি একটা আবদার রাখতে চাই, আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরত দেন না। সুবহানাল্লাহ বলতেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাফিরের দোয়া আল্লাহ পাক ফিরত দেন। হয়তো আমি গুনাহগার হইতে পারি, কিন্তু মুসাফিরি হালতটা তো গুনাহগার না। যেহেতু আমাকে আপনার একটু ইঙ্গিত দেওয়া হয়েছে বিদায় বলতেই হয়। আচ্ছা বলেন তো, এখানে হুজুরের ইসালে সব মাহফিল না শুধু, বরং তামাম বিশ্বের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী মারা গিয়েছে তামামেরই রূহের মাগফিরতের কামনা করা হবে। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এইজন্য আমরা সকলেই যে হুজুর আমাদের, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন অমুক নাই, মাশাআল্লাহ এরা আইছে এখন বয়ান শুনতে। আয়ো বসো, যাক আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। হয়তো কোন জায়গায় ছিল দৌড়ি আইছে। আচ্ছা
তো আপনার এমন কেউ আছেন যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার মার রূহের মাগফিরাতের জন্য, আমার বাবার রূহের মাগফিরাতের জন্য এই ফাউন্ডেশনে আমি আপনার আল্লাহকে রাজি খুশি করার জন্য 500 টাকা 1000 টাকা এইরকম দেনেওয়ালা কেউ আছেন? যদি থাকেন একটু হাত তুলে আল্লাহকে দেখা যে হুজুর আমি এই মাহফিলটা করতে গিয়ে তো আপনার কিছু খরচ হয়েছে, কথা কোন ঠিক কিনা? অনেক সুন্দর স্টেজ করছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর। যদিও মানুষ নাই, না থাকলে কি হবে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তো এই মাহফিলটা ভরপুর আছেন, কথা কোন ঠিক কিনা? যাই হোক, কে আছেন যে হুজুর আমি এই মাহফিলে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমার মা বাবার রূহের মাগফিরাতের জন্য 500 টাকা দান করে, 1000 টাকা দান করে, কেউ নাই? ইয়া আল্লাহ, মাওলা আপনি কবুল করুন, বলেন আমিন। মা বাবা তুমিয়া কষ্ট করিয়া আমাদেরকে দুনিয়াতে অনেক কিছু দিয়া গেছে, আমরা কিছু দিয়া যাই। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। নেককার সন্তান, সাদকায়ে জারিয়া, উপকারী ইলম। যাই হোক, আর ব্যাখ্যা করতে যাচ্ছি না। সাদকায়ে জারিয়া এটার সওয়াব দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত জারি থাকবে, বলেন আল্লাহু আকবার। এই সাদকায়ে জারিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন পালতে পালতে বড় কইরা যদি আপনার নেকির মধ্যে ঘাটতি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কইরা আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো কি আছেন বলেন? মানুষ তো খুব কম, যার কারণে আপনাদেরকে চাপ দিচ্ছি না। খুশি খুশি হুজুর আমি 200 100 এরকম দান করব, নাই নাই নাই। জি 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 আল্লাহ মাওলা আপনি ব্যবস্থা করেন, বলেন আমিন। বুঝাইছে আপনারা মনে হয় আপনার আজকে তো কি খেলা টেলা দেখিয়া সব টাকা হেন আপনার শেষ করে আয়া পড়ছে। বাবা টাকাগুলি হিসাব হবে, এই টাকাগুলি আমার আলোচনা অনেক ছিল, রাত্র 1টা হওয়ার কারণে বাদ দিয়ে দিলাম। এই আমার আলোচনার ভিতরে এইগুলি আসতো। এই টাকাগুলি, এই জায়গা সম্পদ দুনিয়ার বুকে রেখে যাচ্ছে কেন? হালালে হারামে যা পারেন খাইতেছেন, এইগুলি আপনার জন্য কবরের ভিতরে সাপ বিচ্ছু হয়ে কামড়াইতে যাইবে, বলে নাউযুবিল্লাহ। জি হুজুর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এক মহিলা আয় আল্লাহ 100 টাকা দান করেছেন। আল্লাহ মাওলা গো, তার মা বাবার আপনি maaf করে দেন, জিন্দা থাকলে নেক হায়াত দরাজ করে দেন। আয় আল্লাহ মাওলা, ওই মহিলার নেক মাকাসিদগুলো আপনি পুরা করে দেন, বলেন আমিন। আরো কে আছেন মা বাবার জন্য 500 1000 100 200 টাকা দিবেন? এই অবস্থা বুঝি, হ্যাঁ আপনার এদিকে মানুষ সম্ভবত খুবই গরিব, না গরিব নেই? হ্যাঁ একবারে গরিব। আজকে আপনার না হইলেও তো কমপক্ষে আজকে এই মাহফিলকে উদ্দেশ্য করিয়া কম 500 1000 টাকা করে খরচ করছে, দোকানে বসে কমপক্ষে 100 টাকা খরচ করছে। না নাই এরকম খরচ করেন ওলা নাই? আছেন? কে আছেন? ওই দেন আমার ভাই উঠতে আইতাছে। আল্লাহ তার মা বাবা নেককার সন্তান হিসেবে তাকে কবুল করুন, বলেন আমিন। আমিনও কয় না, কয় হুজুর আমিন কইতাম পরে যে আল্লাহ পাক আমারে কবুল করো, পকেটে টাকা না দিতাম করতে। বড় মুসিবত। আমার ভাইয়ের নামটা জানি কি? হারুনুর রশিদ 100 টাকা দান করেছেন। আল্লাহ মাওলা হারুনুর রশিদ ভাইয়ের দানটা আপনি কবুল করেন, মা বাবারে maaf করে দেন, জিন্দা মুর্দা তামামরে maaf করে দেন, তামাম নেক মাকাসিদ গুলার আপনি পুরা করে দেন, আসমানি জমিনি তামাম বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন, আমিন। নাম কি ভাই? আল্লাহ মোহাম্মদ মুন্নাস আলী সাহেব আরো 100 টাকা দান করেছেন। আল্লাহ মাওলা আপনি কবুল করেন, মা বাবারে maaf করে দেন, জিন্দা মুর্দা তামামরে maaf করে দেন। আয় আল্লাহ তামাম নেক মাকাসিদ গুলার আপনি পুরা করে দেন, আমিন। নাই আপনাদের পকেটে টাকা, বুঝি দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনারা এই মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহির জন্য দোয়া করবেন। এই এলাকার সকল মুর্দেগানদের জন্য দোয়া করবেন। বিশ্বের বুকে যত মুসলমান নরনারী আজকে দুনিয়ার বুকে নাই, মাটির নিচে চলে গেছেন, সকলের রূহের মাগফিরাতের জন্য সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? জি। আল্লাহ, একজন মহিলা খুবই অসুস্থ। আল্লাহ পাক এই মহিলা অসুস্থ নিয়ামতকে সুস্থ নিয়ামত দ্বারা আপনি পরিবর্তন করে দেন, বলেন আমিন। সবাই একটু মন করে দোয়া করবেন। আর দিলেন না তো, মা বাবা এত কষ্ট করে দুনিয়ার বুকে রাখিয়ে গেছেন, এই মাহফিলের জন্য 100 টাকাও আপনাদের দেওয়ার মতো তৌফিক হইল না। আপনারা সামনে দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। এখন বলবেন হুজুর তো তাবলীগ ইনশাআল্লাহ কইলে তো কইতেই পারে। দিবেন, কারণ এই না যা দিবেন এগুলা থাকবে, আর বাদ বাকি যা আছে সব আপনার শুধু বাথরুমে যাবে। কথা কোন ঠিক না? যাই হোক, আপনারা সকলেই দোয়া করবেন। আল্লাহ আমাদের যারা এখন পর্যন্ত বসে আছে প্রত্যেক বান্দাকে আপনি আপনার জন্য কবুল করুন, বলেন আমিন। অনেকে অনেক জায়গা থেকে এই মাহফিলকে উদ্দেশ্য করিয়া সকলেই সকলের কাছে দোয়া চেয়েছেন, তো সবার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলে মনের ভাষণা অনুযায়ী প্রত্যেকের দোয়াকে কবুল করুন, বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا فاغفر ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. तमाम तारीफ जाना शेष खुदा गुनाहगार के दिया से अल्लाह दुआर अधिकार. गुनाहगार के दिया से अल्लाह दुआर अधिकार. फकीर যদি একই দরজা ভিক্ষা নাহি পায়, শত দরজায় ঘুরে হইলেও ভিক্ষা নিয়ে শত দরজায় ঘুরে হইলেও ভিক্ষা নিয়ে আয়. আমরা তোমার দরজার গোলাম আসি বারে বারবার তারায়া দিলে ফিরে আসি দরজা. বারবার তারায়া দিলে ফিরে আসি দরজা. আমরা তোমার দরজার গোলাম অন্য জায়গা না.
আমরা তোমার দরজার গোলাম, অন্য জায়গা না। আমাদের বারবার তারায়া দিলে আসিব ধৈর্য, বারবার তারায়া দিলে আসিব ধৈর্য। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আকরামাল আকরামিন। আই পরওয়ারদিগার আলাম আল্লাহ মাওলা, আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে জরিয়া বানাইয়া মাওলা আমাদের প্রত্যেকের গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের আজকের এই মজলিস থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম তোমার হাবিবের তোফায়েলে নিয়ে পৌঁছায় দেন আল্লাহ। মাওলা গো আজকের এই মাহফিলকে জরিয়া বানাইয়া আল্লাহ আমাদের তামাম মুরদেগানরে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে জরিয়া বানাইয়া আল্লাহ মাওলা যাকে উদ্দেশ্য করিয়া মাওলা গো সমস্ত মুরদেগানদেরকে উদ্দেশ্য করিয়া আল্লাহ প্রত্যেক মুরদেগানদের রূহের মাগফিরাতের জন্য এই মজলিসের আয়োজন করা হয়েছে গো আল্লাহ। মাওলা গো আল্লাহ খাস করে মাওলা মুফতি ফরিদুজ্জামান মুখতারি সাহেবের আব্বারে মাফ করে দেন আল্লাহ। মাওলা গো আম্মারে মাফ করে দেন আল্লাহ। আমাদের আব্বা আম্মা তামামের আব্বা আম্মারে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তামাম মুরদেগানরে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ অনেক মানুষ অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ। যত মানুষ যত মুসলমান নর নারী অসুস্থ গো আল্লাহ। আল্লাহ তামাম মুসলমান নর নারী মাওলা আপনি সুস্থতা আনায়াত করেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আকরামাল আকরামিন, আয় পরওয়ারদিগার আলাম, আয় আল্লাহ মাওলা গো আমাদের গুনার কারণে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না গো আল্লাহ। মাওলা আমাদেরকে আপনার খাস বান্দা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে মাওলা আপনার খাস বান্দা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপনি পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন, দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দেন আল্লাহ। মাওলা বাড়ি ঘর দূর থেকে অনেক মা বোনেরা দোয়া চেয়েছেন আল্লাহ, প্রত্যেকের নেক মাকাসিদ গুলারে আপনি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ মাওলা প্রত্যেকের উদ্দেশ্য অনুযায়ী তাদের দোয়ারে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ খাস করে মাওলা পীর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি সহ तमाम বুজুর্গানে দ্বীন আপনি maaf করে দেন আল্লাহ। আল্লাহ মাওলা মাওলা গো আজকের এই মাহফিলকে আপনি ভরপুর কবুল করেন আল্লাহ। আল্লাহ মাওলা আলোচনা করতে গিয়ে যত ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ আপনি মাফের নজরে দেখিয়েন গো আল্লাহ। আল্লাহ আমাদের এই মাজলিসে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মার আপনি মাফ করে দিয়েন আল্লাহ। মাওলা এই মাজলিসে অনেকে মা হারাইয়া অনেকে বাবা হারাইয়া কাঁদতেছেন গো আল্লাহ। মাওলা আমারও তো আব্বা নাই গো আল্লাহ। আল্লাহ আমার আব্বা সহ তামামের আব্বা আম্মার আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমার আম্মার নেক হায়াত সহ তামামের আব্বা আম্মার নেক হায়াত আপনি দরাজ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের কাউকে ঈমান হারা বানায়া মৃত্যু দিয়েন না গো আল্লাহ। আল্লাহ মাওলা আমাদেরকে পাক্কা মুসলমান বানাইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাইয়া আমাদেরকে মৃত্যুর জন্য ডাক দিয়েন গো আল্লাহ। কারণ যদি জাহান্নামী হয়ে মরি যে কবরের আযাব আল্লাহ আপনি শুনাইছেন
সেই কবরে আযাব আমাদের সহ্য করার ক্ষমতা কারো না। আল্লাহ মাওলা আমাদেরকে জাহান্নামী বানায় আপনি মারিয়েন না গো আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ যেই দিন আমরা মাওলা আপনাকে রাজি খুশি করতে পারবো, আল্লাহ সেই দিন আমাদেরকে মৃত্যুর জন্য ঢাক দিয়েন গো আল্লাহ। আল্লাহ মরার আগে আগে পাক্কা ঈমানদার হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ মরার সামান জোগাড় করার তৌফিক দান করেন আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।